আজ শেষ হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ। রাষ্ট্র সংস্কারের মৌলিক অনেকগুলো বিষয় এখনো একমতে পৌঁছতে পারেনি রাজনৈতিক দলগুলো। জুলাই সনদের আইনগত ভিত্তি নিয়ে প্রশ্ন তুলে গণভোট বা অধ্যাদেশের মাধ্যমে এর বৈধতা দেওয়ার সুপারিশ করেছে জামায়াত, এনসিপি সহ বেশ কয়েকটি দল। আর বিএনপি বলছে পূর্ণাঙ্গ জুলাই সনদ হাতে পেলেই তাতে স্বাক্ষর করা হবে। এদিকে কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ জানিয়েছেন, ঐকমত্য হওয়া বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ সনদ আজই দলগুলোর কাছে পাঠানো হবে। জুলাই সনদকে যদি আমরা একটা আইনি ভিত্তির জায়গায় নিয়ে আসতে না পারি, সেক্ষেত্রে সেই জুলাই সনদ সেটা পূর্বেকার মতো 3 দলের রূপরেখার মতো শুধুমাত্র একটা ইতিহাসের দলিল হয়ে থাকবে, যার কোনো কার্যকারিতার জায়গা থাকবে না। কি অঙ্গীকার করলাম, কার কাছে অঙ্গীকার করলাম? তো অঙ্গীকার দিয়ে তো শেষ হবে না। কমিশন যে কথাটা আমাদেরকে বলেছে যে ওনাদের টার্মস অফ রেফারেন্সের ভিতরে এই কথাটি নাই। আমরা বলেছি আপনার টার্মস অফ রেফারেন্স তাহলে পারমিশন নিয়ে আসেন প্রধান উপদেষ্টা থেকে। সমস্ত দলের প্রতিনিধিদের সিগনেচার সহ একটা সনদ তৈরি হবে, সেই সনদটা ওয়েবসাইটে যাবে, জাতি দেখবে, পত্রিকায় প্রকাশিত হবে। এরপরেও কি কোনো পলিটিক্যাল পার্টি ডেয়ার করবে এটা ব্রেক করার? তাহলে কি তাদের রাজনৈতিক বিশ্বাসযোগ্যতা সেই সমস্ত রাজনৈতিক দলের কি থাকবে? সেই রিস্ক কি কোনো দল নেবে? আমার তো মনে হয় না এর চাইতে বড় বেশি কোনো কনসেনসাস হতে পারে।